আসলে আমি নতুন একটা সিনেমা নিয়ে বিজি। সিনেমাটার কাজ শেষ করেছি। সো এটার জন্য অনেক সময় দেওয়া হয়েছে এবং নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছি। এটা এখনো অ্যানাউন্সমেন্ট করবো না, যখন সময় হবে সবাইকে জানাবো। আমরা আকিব চৌধুরীকে একটু ভিন্ন লোকে দেখছিলাম, তো ভিডিও লুক দিচ্ছে, সুন্দর লোকে দেখা যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে যদি বলতেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গল্পের উপর ডিপেন্ড করে। আমাদেরকে ডিরেক্টর বলে দেয় যে আসলে আমাদের ক্যারেক্টার কী হবে অ্যান্ড হচ্ছে লুকিং কীরকম হবে, সেই অনুযায়ী আসলে ডিফারেন্ট লুক ক্যারি করা হয়। আসলে এই যে যখন সিনেমা আসলে শুটিং হয়, পাবলিশ হয় না, তখন একজন আর্টিস্টের জন্য কতটা খারাপ লাগা কাজ করে? এটা তো আসলে অনেক খারাপ লাগে। একজন আর্টিস্ট হয়ে যদি মানে হল পর্যন্ত তার সিনেমা রিলিজই না হয়, তখন তো আসলে কিছু বলার থাকে না। বাট আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিং করে যাওয়া, কাজ করে যাওয়া। এটা তো আসলে হল হল মালিক যারা থাকে, আমাদের প্রডিউসার থাকে, ডিরেক্টর থাকে, তারাই ভালো জানে এটা তারা কবে রিলিজ দিবে, কবে কি করবে। আসলে তাদের উপরে ডিপেন্ড করে। আমরা তো আমাদের সময় অনুযায়ী কাজ করে শেষ করে ফেলি। আপু আসলে যারা নতুন মিডিয়াতে আসতে যাচ্ছে বা আসছে, যেমন ধরুন আপনার কথাই আমি বলতে চাচ্ছি যে যারা সিনেমাতে রিসেন্টলি কাজ করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতার আসলে স্বীকার করতে হয়? কাজ করতে গেলে আসলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। যেমন ধরেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, তখন আপনি কি করবেন? তখন আসলে অনেক কনফিউশন কাজ করে যে আমি আসলে কি করব। আসলে ফার্স্টের দিকে না অনেকেই অনেক রকমের ভুল করে ফেলে, অনেক রকমের ছোটোখাটো কাজ করে ফেলে, যেগুলো হচ্ছে তার ক্যারিয়ারের জন্য অনেক খারাপ, মাইনাস পয়েন্ট হয়ে যায়। বাট এটা আসলে অনেকে বুঝে না। তখন হয়তো সে ভাবে যে আসলে শুরু থেকে আসলে যখন কাজ করে সবার বেলায় কিছু একটা ভুল ভ্রান্তি থাকে, এটাকে অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনার কাছে আপনার সবথেকে রিমার্কেবল কাজ কোনটা? আমি আসলে যে কাজগুলোই করি আমার কাছে মনে হয় যে না খুব ভালো এবং স্যাটিসফাই। অ্যান্ড হচ্ছে আমার সব থেকে যদি বলি আমার ফেভারিট কাজ যদি হয় বয়রা শ্বশুর ড্রামা, এটা খুব জনপ্রিয়তার শীর্ষে আছে এবং অনেক দর্শক এটা প্রশংসনীয়। কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে, আজকাল সিনেমা নাকি নাটকের কাজ করা? আমি তো আসলে দুইটা প্ল্যাটফর্মেই কাজ করি, বাট আমার কাছে সিনেমাটা অনেক মজার লাগে। অনেক বড় একটা প্রোডাকশন অ্যান্ড অনেক মানুষ থাকে, অনেক ভ্যারিয়েশন থাকে, সিনেমাটাই ভালো লাগে। কার সাথে সিনেমা করা যাচ্ছে আসলে, বা কাকে কোয়ার্টার হিসেবে চাচ্ছেন? সাকিব খানকে চাচ্ছি। প্রতি আর্টিস্টই শাকিব খানকে কেনা চায়, আপনার দিক থেকে যদি আপনি সাকিব খান হচ্ছে আমাদের দেশের সুপারস্টার, মেগাস্টার, তাকে আসলে কে না চায়? সবাই তো চায় তার ক্যারিয়ারের প্লাস পয়েন্ট যেন থাকে, সেজন্য আসলে সাকিব খানকে আমরা বেছে নিই। বেসিক্যালি আপনি কেন চাচ্ছেন? আপনার সাথে তো আরো অন্যান্য হিরোরা কাজ করে। আমি চাচ্ছি কেন, কারণ হচ্ছে আমাকে অনেকেই বলে যে আপু আপনি তো সিনেমা করেছেন, আপনাকে সাকিব খানের সাথে অনেক ভালো মানাবে। তো আমারও আসলে চিন্তা ভাবনাটা আসলে আরেকটু ভালো টাইপের কিছু, যে আমি সামনে কিছু একটা করবো, সেজন্য আমি একটু বেছে বেছে কাজ করি, কম কাজ করি। দেখা যাক সামনে হয়তো ভালো কিছু আসবে দর্শকদের জন্য। জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। সাকিব খানের হাসিটা ভালো লাগে বেশি। না, আসলে আমার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসেনি। আমি শুরুতেই আসলে সিনেমাতে যখন আসি রেবেকা আন্টির হাত ধরে এসেছি, মায়ের ক্যারেক্টার করে। সো তিনি আমাকে খুব ভালো মতো এই লাইনটাতে নিয়ে এসেছেন এবং আমি কখনো কোনো কিছু শুনি নাই যে আসলে এখানে কোনো কিছু হয় বা না হয়। আপনি যদি বাইরের জগতে খারাপ থাকেন, তাহলে আপনি তো সব জায়গায় খারাপ থাকবেন। এটা একটা মেন্টালিটির বিষয়। আপনি কখন কিভাবে নিজেকে মেনটেন করতে পারবেন এবং নিজেকে কিভাবে প্রপার ঠিক করতে পারবেন, এটা যার যার পার্সোনাল ইস্যু। এটা আসলে খারাপভাবে নেওয়ার কিছু নেই, এটা তো আমাদের একটা সংস্কৃতি, কেউ না কেউ তো এখানে আইটেম সং করবে। আর আমাদের হচ্ছে সিনেমার গানের সুবাদে কিন্তু আইটেম সংটা রেডি করা হয়। এটা আসলে ডিরেক্টর বেছে নেয় যে আসলে এটার জন্য কে পারফেক্ট। দেখা যায় কি সিনেমাতে যে নায়িকা থাকে তাকে বাদ দিয়ে কিন্তু অন্য ক্যারেক্টার আসলে এখানে এসে আইটেম সং করছে, কেন করছে? ডিরেক্টরই ভালো জানে, হয়তো বা সে এটাতে ভালো কিছু করতে পারবে আর দর্শকরা তাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারবে, এর জন্য আসলে ডিরেক্টর তাকে চুজ করে নেয়। সিনেমা মান তো অবভিয়াসলি এখন অনেক কম। আমরা বছরে আসলে সাকিব খানের উপরে ডিপেন্ড করি, যেটা সত্য ট্রু। অ্যান্ড হচ্ছে আসলে সিনেমা এখন নাই বললেই চলে, বাট তারপর আসলে প্রডিউসার এখন ট্রাই করছে যে না আসলে ভালো ভালো কিছু সিনেমা আসুক, দর্শক আবার হলমুখী হোক, দর্শক আবার সিনেমা হলে গিয়ে দেখুক, মজা পায়। এটা কিন্তু এখন আবার আমরাও আশা করছি যে সামনে হয়তো অনেক সিনেমা আসবে এবং আমরা কাজ করতে পারবো। এবার আসলে ভাই আমি কোনো সিনেমায় দেখতে পারিনি, তবে আমার সাকিব খানের সিনেমাটা দেখার ইচ্ছে ছিল। বাট যেরকম রিভিউ পেলাম, আসলে রিভিউ শুনে হল পর্যন্ত আর যেতে পারলাম না। সবসময় আমি ঈদের হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি। এবার কোরবানিতে কোরবানি দিব, ফ্যামিলির সাথে অনেক এনজয় করবো, হয়তো বা দেশের বাইরেও ঈদ করতে পারি, এইটাই প্ল্যানিং আছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।